আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে এক্সেল ফর্মুলা অ্যান্ড ফাংশনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজ আমি এক্সেলের যে ফর্মুলা নিয়ে আলোচনা করব তা হলো ইন্ডেক্স এবং ম্যাথ। এই দুটি ফর্মুলার সমন্বয়ে কিভাবে আমাদের ডাটা টেবিল থেকে আমাদের কাঙ্ক্ষিত ডাটা বা ভ্যালুটিকে খুঁজে বের করতে পারি সেই বিষয়টি দেখব। তো গত পর্বে আমরা শুধুমাত্র ইন্ডেক্স ফর্মুলার ব্যবহার দেখেছি। সেখানে আমরা ইন্ডেক্স ফর্মুলা কিভাবে রো এবং কলাম নাম্বারের ভিত্তিতে আমাদের যে ভ্যালুটি থাকবে তা খুব সহজেই বের করে দেয় তা আমরা দেখেছি। যারা এই টিউটোরিয়ালটি দেখেনি তারা অবশ্যই এই টিউটোরিয়ালটি দেখে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তাহলে আজকের টিউটোরিয়ালটি বুঝতে আপনার জন্য খুব সহজ হবে। তো গত পর্বে আমরা ইন্ডেক্স ফর্মুলা যে বিষয়টি দেখেছিলাম সেটি হচ্ছে আমাদের এখানে একটি রো নাম্বার এবং একটি কলাম নাম্বার লিখে দিই। তো আজ আমরা দেখব এই রো নাম্বার এবং কলাম নাম্বারটি না লিখে আমাদের সরাসরি সেই রোতে বা কলামে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোর মাধ্যমে আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটি বের করতে পারি সেটি আমরা দেখব। তো তার আগে যেহেতু আমাদের এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে ইন্ডেক্স এবং ম্যাথ ফর্মুলার সমন্বয়ে, এই জন্য আমাদের একটু ম্যাথ ফর্মুলা জানতে হবে। তো ম্যাথ ফর্মুলা কি কাজ করে? ম্যাথ ফর্মুলা হচ্ছে আমাদের সিলেক্টেড এরিয়ার মধ্য থেকে সেখানে যে টেক্সটই থাক অথবা নাম্বারই থাক সেই টেক্সট অথবা নাম্বারের ভিত্তিতে ওই সেলটি কত নম্বর রো সেটি বের করে দেবে অথবা ওইটি কত নম্বর কলাম সেটি বের করে দেবে। এটা আমাদের সিলেক্টেডের উপর ভিত্তি করে। তা আমরা একটি ব্যবহারের মাধ্যমে দেখব। তাই দেখুন, আমরা যদি এখানে সমান দেই, তো এই ম্যাথ ফর্মুলাটি আমরা লিখব। লেখার পর দেখুন ম্যাথ ফর্মুলার মধ্যে যে আর্গুমেন্টগুলো রয়েছে সেটি হচ্ছে লুকআপ ভ্যালু। অর্থাৎ আমাদের এখানে খেয়াল রাখতে হবে আমরা কোন রোর ভিত্তিতে, কোন রোগুলোর ভিত্তিতে আমাদের এই ভ্যালুগুলো খুঁজতে চাই। আমরা যদি এখানে করতে চাই তাহলে এটা আমরা সিলেক্ট করবো, আমাদের এখানে সিলেক্ট করবো, আমরা এটা সিলেক্ট করবো। তো আমরা এই নামের ভিত্তিতে এটিকে আমরা লুকআপ ভ্যালু হিসেবে, যেহেতু আমাদের এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে আসছে এই জন্য আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এটি হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। এরপর হচ্ছে কমা দেওয়ার পর আমাদের লুকআপ অ্যারে, অর্থাৎ আমরা যে এই নামটি খুঁজবো এই নামটি আমরা কোথা থেকে খুঁজবো সেই অ্যারেটুকু আমাদের সিলেক্ট করতে হবে, সেটি হচ্ছে অ্যারে। তো এই অ্যারেটা যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে কিন্তু হবে না, কারণ এখানে তো আমাদের এই নামগুলো নাই। এই জন্য এই নামগুলো যে অ্যারের মধ্যে রয়েছে, যে রো বা কলামের মধ্যে রয়েছে সেই অ্যারেটুকু সিলেক্ট করছি, এটি হচ্ছে অ্যারে। তো এই নামগুলো যেহেতু আমাদের এইখানে রয়েছে এই জন্য আমরা এইখানে সিলেক্ট করব। এবং এখানে দেখুন সিলেক্টেড খুবই গুরুত্বপূর্ণ এর জন্য যে আমরা যদি এই নামের সাথে মিল রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের এটিকে 1 নম্বরে যে নামটি আছে এখানেও কিন্তু ড্রপ ডাউন লিস্টে সেই নামটি দেখাবে। এখানে 1 2 3 4 5 নম্বরে যে নামটি আছে এখানেও কিন্তু সেই নামটি দেখাবে। কিন্তু আমি যদি এটিকে এখান থেকে সিলেক্ট করি তাহলে কিন্তু ঠিক হবে না। এখানে নাম আসবে একটা আর রো নাম্বার দেখাবে অন্য একটা, কারণ ট্রান্সফরমারটা মূলত রোটাই বের করে। অর্থাৎ আমরা সিলেক্টেড এরিয়ার মধ্যে থেকে এই যে যেখানে নামটা দেবে সেই নামটা কত নম্বর রোতে আছে এটা আমরা সিলেক্টেড এরিয়ার মধ্যে থেকে সে নির্বাচন বের করে দেবে। এই যেহেতু এটিরই আমরা ড্রপ ডাউন লিস্ট এখানে তৈরি করেছি এই জন্য এই নামের সাথে মিল রেখে যেত, সেজন্য আমরা এই যে প্রথম নাম থেকে শেষ নাম পর্যন্ত সিলেক্ট করলাম। এটি হচ্ছে আমাদের লুকআপ অ্যারে। এরপর হচ্ছে কমা। তো কমা দেওয়ার পর ম্যাচ টাইপ, অর্থাৎ ম্যাচ টাইপ হিসেবে আমরা এই এক্সাক্ট ম্যাচ অর্থাৎ 0 রয়েছে এটা আমরা এখানে 0 দিব। এখানে 0 দিয়ে আমাদের ব্র্যাকেট ক্লোজ করলাম। যদি এন্টার দিই তাহলে আমাদের দেখুন এখানে কত আসবে। আমাদের এই যে মোহাম্মদ জাহিদুর রহমান এটা রয়েছে 1 2 3 4 5, তো অবশ্যই এটা 5 নম্বর। এটা আমাদের কি বের করে দিল? রো নাম্বারটাই বের করে দিল, যেহেতু আমরা এখানে এই রোটা সিলেক্ট করছি। এবার যদি আমরা কলাম সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কলাম বের করে দেবে। অর্থাৎ ম্যাথ ফরম্যাটে আমাদের রো এবং কলাম নাম্বার উভয় বের করে দেয়। এটা আমাদের সিলেক্টেড ডাটা অনুযায়ী বুঝবো। আমরা যদি রো অনুযায়ী সিলেক্ট করি তাহলে রো নাম্বারটা বের করে দেবে, আমরা যদি কলাম অনুযায়ী সিলেক্ট করি তাহলে কলাম নাম্বারটা বের করে দেবে। তো এবার যদি আমরা দেখি এখানে সমান, এখানে আমরা ম্যাচ দিলাম, তো ম্যাচ দিয়ে আমরা লুকআপ ভ্যালু হিসেবে আমরা এই সেলটা আমরা সিলেক্ট করবো, যেহেতু এই নামগুলো সম্পূর্ণ নামগুলোর লিস্ট এখানে তৈরি করি। এখানে আমরা কমা দেওয়ার পর আমাদের লুকআপ অ্যারে। তো এই নামটা আমাদের কোন অ্যারের মধ্যে, আমি যদি এটুকু সিলেক্ট করি এটুকুর মধ্যে পাবো, কারণ এই নামগুলো তো আসবে না, তাহলে ফলাফল আসবে ভুল, এরর। যেহেতু এই নামগুলো আমাদের যে অ্যারের মধ্যে রয়েছে সেটি, এইখান থেকে আমরা এই নেম এখান থেকে এই সবগুলো লুকআপ অ্যারে হিসেবে এই কলামটুকু আমরা, এটা কিন্তু আমরা কলাম সিলেক্ট, কলাম হচ্ছে ডানে বামে সিলেক্ট আর রো হচ্ছে আমরা উপরে নিচে সিলেক্ট, এই জন্য আমরা এটা কলাম সিলেক্ট করলাম, বুঝে নিতে হবে কমা। এরপর ম্যাচ টাইপ হিসেবে আমরা
জিরো দিব, জিরো দিয়ে আমরা একই ফর্মুলা কিন্তু এখানে ব্যবহার করছি। এখানে সিলেক্ট করছিলাম রো হিসাবে আর এখানে কলাম হিসেবে। তাহলে আমাদের দেখুন এন্টার প্রেস করি, তাহলে দেখুন এইখানে আমাদের যে এই যে মে মাসটা সেটা 6 নম্বর কলাম। আমরা কিন্তু সিলেক্ট করছি যেখান থেকে সেখান থেকে, আমরা যদি এখান থেকে সিলেক্ট করতাম এটা কিন্তু 5 নম্বর হতো, যেহেতু আমরা নেম থেকে সিলেক্ট করছি এটা কিন্তু 6 নম্বর। তাহলে আমাদের কি বের করলো, আমাদের এই ম্যাচ ফর্মুলাটা মূলত বের করে দিল রো এবং কলাম। এবার আমরা যদি ইন্ডেক্স এবং ম্যাচ ফর্মুলাটি ব্যবহার করি তাহলে বুঝতে অনেকাংশে সহায়তা হবে। তো আমরা এখন এটিকে ডিলিট করে নিচ্ছি। এবং এখানে দেখুন একটি কন্ডিশনাল ফরম্যাটিং আমি ব্যবহার করেছি, যদিও কন্ডিশনাল ফরম্যাটে আলোচনা নয়। পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলের কন্ডিশনাল ফরম্যাটিং কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব। তো জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না অর্থাৎ পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তারা এখনই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমাদের এখানে একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করে রাখছি এবং এখানে একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি রাখছি। এখানে এই নামের লিস্ট এবং এখানে হচ্ছে এই মাসের লিস্ট। তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এই ড্রপ ডাউন লিস্ট কীভাবে তৈরি করলেন। যদিও আমি বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়ালে দেখিয়েছি এটি কীভাবে তৈরি করতে হয়। এই জন্য আমরা একটি প্রজেক্ট লিস্ট তৈরি করে দেখে সেল পয়েন্টার দেখে আমরা যে ডাটা মেনুতে যাবো, ডাটা মেনুতে দেখুন ডাটা ভ্যালিডেশন রয়েছে। এখান থেকে যেমন ডাটা ভ্যালিডেশন, এখান থেকে অ্যালাউ থেকে আমাদের এখান থেকে লিস্ট সিলেক্ট করুন। লিস্ট সিলেক্ট করে সোর্সের এখানে সেল পয়েন্টার রেখে আমরা যে বিষয়ের লিস্ট তৈরি করতে, আমরা যদি কলামের লিস্ট তৈরি করি এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করবো তাহলে আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হয়ে যাবে। যেহেতু আমরা এখানে একটা নামের লিস্ট তৈরি করতে বা যেটি করে আমি নামের লিস্ট যদি তৈরি করি তাহলে এখান থেকে আমরা এই যে নেমগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করে যদি ওকে দিই তাহলে দেখুন এখানে কিন্তু আমার যে নামগুলো সিলেক্ট হচ্ছে সেই নামগুলো কিন্তু হয়ে গেছে। এইভাবে আপনি এখানে রো এবং এখানে কলামের একটি লিস্ট তৈরি করবেন। লিস্ট তৈরি করার সুবিধা হচ্ছে আপনি এখানে ম্যানুয়ালি লিখতে হবে না, এখানে সিলেক্ট করে দিলে খুব সহজে আপনি কেটে বুঝতে বা বোঝাতে সহায়তা হবে। তখন কন্ট্রোল জোর দিয়ে ভ্যালিডেশন লিস্ট যেটি নতুন তৈরি করেছি সেটি রিমুভ করে দিলাম। তো এবার আমরা এই ইন্ডেক্স এবং ম্যাচ ফর্মুলাটি ব্যবহার করব, যা আপনাদের অবশ্যই ইন্ডেক্স ম্যাচ ফর্মুলাটি সমন্বয় বুঝতে হলে আপনার পূর্বের টিউটোরিয়ালটি দেখে নিতে হবে, তা না হলে বুঝতে কঠিন হবে। তো এখানে আমরা ইন্ডেক্স এবং ম্যাচ ফর্মুলাটি ব্যবহার করব। এই জন্য আমরা লিখব সমান, সমান দেওয়ার পর আমরা এখানে ইন্ডেক্স। তো ইন্ডেক্স লেখার পর দেখুন এখানে ইন্ডেক্সের যে আর্গুমেন্টগুলো রয়েছে সেটা অ্যারে, রো নাম্বার, কলাম নাম্বার, যা আমরা পূর্বের টিউটোরিয়ালে গত টিউটোরিয়ালে আলোচনা। তো যেহেতু অ্যারে হিসেবে আমাদের এই সম্পূর্ণ টেবিলটুকু সিলেক্ট করবো। আমরা এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, এটি হচ্ছে আমাদের অ্যারে। তো অ্যারে হচ্ছে আপনি যে টেবিলের মধ্য থেকে আপনি ভ্যালুগুলো বের করতে চান সেই টেবিলের সম্পূর্ণ টেবিল। সম্পূর্ণ টেবিলটি এমনটি নয়, আপনি যতটুকু এরিয়ার মধ্যে আপনি ভ্যালুগুলোকে খুঁজে পেতে চান সেইটুকু এই অ্যারে আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি এই সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাসগুলোর ভ্যালু আমি খুঁজে দেখতে চাই, এজন্য আমি সবগুলো সিলেক্ট করলাম। এটি আপনার সিলেক্টের উপর ভিত্তি করে করবেন, আপনার চাহিদা অনুযায়ী করবেন। তো আমি এটি অ্যারে হিসেবে এটুকু সিলেক্ট করলাম। এরপর কমা। এবার রয়েছে মূল কাজ রো নাম্বার। তো আমরা কিন্তু রো নাম্বার এখন বের করব, যা আমরা ম্যাচ ফর্মুলা একটু আগে দেখেছি। তো এই রো নাম্বার বের করার জন্য আমরা ম্যাচ ফর্মুলাটি ব্যবহার করব, এই জন্যই মূলত। তাহলে এখানে আমরা লিখবো MA, তো ম্যাচ। তো ম্যাচ লেখার পর আমরা পূর্বেই দেখেছি ম্যাচ ফর্মুলার যে আর্গুমেন্ট রয়েছে সেটি লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু আমরা এখানে কি বের করতেছি, রো। তো রো আমরা বের করি লুকআপ ভ্যালু হিসেবে। এই যে রো আমরা এখানে লিখে রাখছি এই সেলটা আমরা সিলেক্ট করলাম। এবার কমা দেওয়ার পর আমরা কি করব, লুকআপ অ্যারে। তো এই লুকআপ অ্যারে আমরা কোন অ্যারের মধ্যে নামটি রয়েছে আমাদের এখান থেকে, আমি পূর্বেই বলেছি এটি কিন্তু সিলেক্ট করতে হবে আপনার সঠিকতা। আপনি উপর থেকে সিলেক্ট করলে আপনার এই নামের সাথে গরমিল, কিন্তু রেজাল্ট ও রো কলামের ভিত্তিতেই দিবে। কিন্তু আপনি দেখবেন নামে কিন্তু ভ্যালু দিচ্ছে এইটার, মানে যদি আপনি উপর থেকে সিলেক্ট করেন। এই জন্য আপনার যেহেতু এটি 1 নম্বর এবং আমি এইটিরই ভ্যালিডেশন লিস্ট এখানে তৈরি করছি, এই জন্য আমার যেহেতু এটি একই রয়েছে আমাদের এখানে, এই জন্য সঠিকতা। আমি এই নেম থেকেও কিন্তু সিলেক্ট করলেও হবে, কিন্তু সেক্ষেত্রে আপনি যা দেখাবে যে আপনি ভ্যালু দেখবেন এটা শো করতেছে এটা অথবা এটার পরেরটা। এই জন্য আমরা এইভাবে সঠিকভাবে সিলেক্ট করবো। তা হচ্ছে আমাদের লুকআপ অ্যারে। এরপর হচ্ছে কমা। তো কমাদের ম্যাচ লুকআপ হচ্ছে আমাদের ম্যাচ টাইপ হচ্ছে আমাদের 0, আমরা পূর্বে দেখিয়েছি। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ। এটা আমরা কি বের করলাম দেখি, ইন্ডেক্স ফর্মুলার যে এই যে রো নাম্বার সেটি কিন্তু বের করলাম, যা আমরা ইন্ডেক্স ফর্মুলার মধ্যে এখানে লিখে দিতে হচ্ছে কত নম্বর রো, সেটি কিন্তু আমরা এখানে লিখে না দিয়ে আমরা কি এই টেক্সট সিলেক্ট করার মাধ্যমে কিন্তু করতে পারতেছি। তার রো নাম্বারটা বের করে কমা। এরপর পরবর্তীটি হচ্ছে কলাম নাম্বার। তো কলাম নাম্বার আমরা এই যে বের করবো ম্যাচ ফর্মুলার মাধ্যমে, এই জন্য MAT ম্যাচ। তো ম্যাচ দেওয়ার পর এখানে একইভাবে লুকআপ ভ্যালু আমাদের কলামের যে ড্রপ ডাউন লিস্টটা তৈরি করছি সেটা হচ্ছে এটি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কমা। এরপর হচ্ছে লুকআপ অ্যারে। তো
তো এই যে আমাদের মাস্টারটি কোন অ্যারের মধ্যে রয়েছে, আমি এই সম্পূর্ণ এটুকু সিলেক্ট করে দিলাম এর মধ্যে থেকে। এরপর হচ্ছে কমা দেওয়ার পর আমরা এখানে ম্যাচ টাইপ হিসেবে আমরা 0 দেবো। এবার আমরা যেহেতু দুটি ফর্মুলা ব্যবহার করছি, আমরা এটা ইন্ডেক্স আর একটা হচ্ছে ম্যাচের জন্য এই দুটি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে তাহলে দেখুন আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফলটি সেটি কিন্তু বের হয়ে গেছে। তাহলে এটি কি কাজ করলো, এখানে যে এই নামটি কিন্তু মূল বিষয় নয়, অর্থাৎ এই নামটি যে রো নাম্বারে পেয়েছে সেটি হচ্ছে মূল বিষয়। আমরা ম্যাচ ফর্মুলার মাধ্যমে এই রো এবং কলাম নাম্বারটি বের করেছি। এখানে নাম বা এই যে নামগুলো এটি কিন্তু মূল বিষয় নয়। তাহলে আমরা কীভাবে, যদি দেখুন এখানে আমি নাম চেঞ্জ করে দিয়ে আমরা এটা কিছু দিলাম, এতে কিন্তু সমস্যা, এখানে যে কলাম নাম্বারটা পাবে সেটাই কিন্তু বের করে দিবে। দেখুন এখানে কিন্তু ফলাফল আসে নাই, কারণ আসে নাই কি, আমরা এখান থেকে লিস্টটা যদি চেঞ্জ করে দিই তাহলে দেখুন ফলাফল কিন্তু ঠিকই আসবে। দেখুন আমাদের কিন্তু ফলাফলের কোনো পার্থক্য নেই, অর্থাৎ এই নাম মূলত বিষয় না, আমাদের মূলত বিষয় হচ্ছে এখানে যাই থাক এই কলাম নাম্বারটি যত সেটি কিন্তু চলে আসবে, এবং সেই কলাম নাম্বারটি আমাদের এখানে এই লিস্টে এই যেটি আমরা সেল সিলেক্ট করেছি সেটি থাকতে হবে। এবং এখানে ভ্যালুটাও মূল বিষয় না, এখানে যাই থাক, এখানে ভ্যালুটা আপনি যাই লেখেন আপনি সেই লেখাটাও কিন্তু দেখুন এখানে ফলাফলে কিন্তু চলে আসবে। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের যে এখানে লেখাতে দেখছি এটি কিন্তু মূল বিষয় না, আর এখানে যে নামগুলো দিচ্ছি এটিও মূল বিষয় না। আমাদের ম্যাচ ফর্মুলার মধ্যে রো এবং কলাম নাম্বারটি সিলেক্ট হচ্ছে, সেক্ষেত্রে এই রোতে এবং এই কলামের যে ভ্যালুটাই থাকবে সেটিও ফলাফল দিয়ে দেবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। তাহলে দেখুন এখান থেকে যদি আমরা নাম চেঞ্জ করে দিই, এখান থেকে আমরা এটা দিলাম, এই নামটা দিলাম কি মাহমুদা ইসলাম। তো এটা দেওয়ার পর আমরা নাম হিসেবে আমরা যদি এখান থেকে সেপ্টেম্বর দিই, তাহলে দেখুন এই সেপ্টেম্বরের যে ভ্যালু এবং এইখানে যে নাম, সেই নামের যে ভ্যালুটি সেটি হচ্ছে 568 সেটি কিন্তু এখানে বের করে নিচ্ছে। তো এখান থেকে আমরা নাম চেঞ্জ করে যদি আমরা এখানে কামাল হোসেন দিই, তো কামাল হোসেন দিলে দেখুন কামাল হোসেনের যে ভ্যালুটা সেটি কিন্তু চলে আসে। এখানে দেখুন 4276 যে ভ্যালুটি সেটি কিন্তু চলে আসছে। এখানে মোহাম্মদ কামাল হোসেন এবং সেপ্টেম্বর সেটির যে ভ্যালুটি সেটি চলে আসছে। এবং এখানে দেখুন আমরা ভিলুকআপ এবং ম্যাচ ফর্মুলার সমন্বয়ে এই বিষয়টি বের করছি। তো দেখুন এখানে আমাদের কামাল হোসেন আছে ঠিকই, আমরা যদি এখান থেকে জুলাই সিলেক্ট করে দিই তাহলে দেখুন এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কিন্তু একই হয়ে যাবে। তো আমরা এখান থেকে জুলাই সিলেক্ট করি, দেখুন তাহলে দেখুন আমাদের 164, এখানে দেখুন 164 টাকা, এখানে 64। তাহলে আমরা মূল জিনিসটা বুঝলাম, এখানে নাম যাই হোক, এখানে ভ্যালু যাই হোক, টেক্সট থাক, নাম্বার থাক, যাই থাক, সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আমরা যে কলাম আমরা যে সিলেক্ট করছি এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এইসব ফর্মুলার ক্ষেত্রে, যে আমরা যে সিলেক্ট করছি সেই সিলেক্টেড রেঞ্জের মধ্যে থেকে আমাদের কত নম্বর রো এবং কত নম্বর কলাম সেটির ভিত্তিতে আমাদের কিন্তু এই ডাটাগুলো বের করে দিচ্ছে, সেটি রো হোক, সেটি নাম্বার হোক, টেক্সট হোক আর আদার্স যাই হোক সেটি বের করে দিই। তো আশা করি আপনারা এই ইন্ডেক্স এবং ম্যাচ ফর্মুলার সমন্বয়টি আপনি বুঝতে পেরেছেন। তো দেখুন ভিলুকআপ ফর্মুলাতে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে, সেখানে আমরা যে আমাদের লুকআপ ভ্যালুর বাম পাশের কিন্তু কোনো ভ্যালুকে আমরা খুঁজে বের করতে পারি, কিন্তু ইন্ডেক্স ফর্ম্যাটে এটি ঊর্ধ্বে, অর্থাৎ এটি যে কোনো ভ্যালু খুঁজে বের করে দিতে পারি। দেখুন এখান থেকে আমরা যদি নেম হিসাবে 1 নম্বর ইয়াটা দিই, তাহলে কিন্তু সেই 1 নম্বর নেমের আমরা যদি মাস আমরা এখানেও যদি নেম দিই তাহলে এইটাই সিলেক্ট করে দেবো। এখানে আমরা এই নেম আসে না, যেহেতু আমাদের আসে তো নেম সিলেক্ট করি, তাহলে দেখুন এই ভ্যালুটাই কিন্তু দেখুন এই যে সিলেক্ট করে দিয়েছে, যা আমরা কিন্তু ভিলুকআপ ফর্মুলার মাধ্যমে পারবো না। দেখুন এটা কিন্তু আপনার যে কোনো কলাম বা রোর ভ্যালু কিন্তু খুব সহজে বের করে নিচ্ছে। তাহলে এটা ডানে ভাবে সব দিকেই কিন্তু আপনার ভ্যালুকে খুঁজে বের করে দিতে সক্ষম। এই ইন্ডেক্স এবং ম্যাচ ফর্মুলা খুবই একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং উপকারী ফর্মুলা। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে তা কমেন্ট করে জানান, ইনশাল্লাহ পরবর্তীতে আমি এর রিপ্লাই করার চেষ্টা করব। আর আমার পরবর্তী ভিডিওগুলো পেতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।